বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর পুরোটাই নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর গত রোববার সকালে মুংরু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। তাদের বিজয়গাথা যেভাবে এগিয়ে চলছে তাতে পতন ঘটতে পারে দেশটির জান্তা সরকারের। তাই হলে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এবং সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের পর আরও একটি সরকার পতন দেখবে বিশ্ব। আরাকান আর্মির বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে জান্তার সীমান্ত এলাকার সবচেয়ে শক্তিশালী বাহিনী বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নম্বর ৫ লক্ষ্য করে হামলা চালানো হয়। মুংরু শহরের বাইরে তারা অবস্থান করছিল। তারা দাবি করে তারা জান্তা বাহিনীর পাশাপাশি তাদের মিত্র আরাকান রোহিঙ্গা আর্মির রোহিঙ্গা মিলিশিয়া, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তারা ঘাঁটি ছেড়ে পালিয়েছে। এছাড়া রাখাইন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুংরুতে লড়াইয়ের পর সোমবার আরাকান আর্মির মিলিটারি অপারেশন কমান্ডো ১৫ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরে ইনতুনকে গ্রেপ্তার করে। এর বাইরে ৮০ রোহিঙ্গা বিদ্রোহী ও জান্তা সেনাকেও গ্রেপ্তার করেছে আরাকান আর্মি। গত মে মাসের শেষ দিক থেকে মুংরুতে হামলা শুরু করে আরাকান আর্মি। মুংরু শহরের নিয়ন্ত্রণ পেতে তাদের ৬ মাস সময় লেগেছে। আরাকান আর্মির দাবি, বাংলাদেশ সীমান্তের ৩টি গুরুত্বপূর্ণ শহর মুংরু, রাখাইনের বুচিডং ও শিন এলাকার পালেতাওয়ার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে তারা। গত মাসে জাতিসংঘ জানায়, রাখাইনে ২০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। জান্তার পক্ষ থেকে এসব রাজ্য যাওয়ার জন্য সড়ক পথ ও নৌপথ অবরোধ করে রাখা হয়েছে। এতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সহ খাদ্য, জ্বালানি ও ঔষধ সেভাবে যেতে পারছে না। আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাইনের গাওয়া, তাওনগুপ ও আন শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে। ইতোমধ্যে আন শহরে ৩০টি জান্তা ঘাঁটি দখল করেছে তারা। অন্য শহরগুলোতেও এগিয়েছে বিদ্রোহী এ গোষ্ঠী। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্স সদস্য আরাকান আর্মি। এই বিদ্রোহী সংগঠন গত বছরের নভেম্বর মাস থেকে হামলা চালিয়ে রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৩টির নিয়ন্ত্রণ নিয়েছে। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।